হ্যালো বন্ধুরা, অর্পিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে শনিবার, তাই মেয়ে বলল যে একটু রাত্রেবেলায় ডিনারে লুচি খাবে, কিন্তু প্রতিদিন ওই একই রকমের লুচি আর ভালো লাগছে না। তাই আজকে একটু অন্যরকমভাবে লুচিটা করার চেষ্টা করেছি আর নাম দিয়েছি মেথি পুরি। কিন্তু পুরিগুলো তো আর শুধু শুধু খাওয়া যাবে না, তার জন্য তার সঙ্গে খাওয়ার জন্য বানিয়েছি পুরির সঙ্গে যেমন মিষ্টির দোকানে আলুর তরকারি দেয়, ঠিক সেরকমভাবে মিষ্টির দোকানের মতনই আলুর তরকারি। তো দেখো কিভাবে আমি এই পুরি আর আলুর তরকারিটা তৈরি করি। প্রথমে এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে গমের আটা। এখানে কিন্তু আটাই লাগবে, ময়দা কিন্তু আমরা দিইনি। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে দিয়েছি ঝালের জন্য কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জোয়ান, আর এখানে কসুরি মেথি পাতা বেশ খানিকটা নিয়ে হাতের সাহায্যে একটু ডলে নিয়ে দিয়ে দিয়েছি। আর মিষ্টির জন্য দিয়ে দিয়েছি এখানে কিছুটা পরিমাণে চিনি। এবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে আটার সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে আটাটা মিশানো হয়ে গেলে ওর মধ্যে ময়ামের জন্য দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল। সাদা তেলটা দিয়েও আটাটাকে খুব ভালোভাবে মেখে নেব। দেখো আমাদের আটাটাকে খুব ভালোভাবে ময়াম করে নিতে হবে। আমাদের আটাটা ভালোভাবে ময়াম হয়ে গেলে এবার জল দিয়ে আস্তে আস্তে যেমন শক্ত একটা লুচির ডো তৈরি করে, ঠিক সেরকমভাবে আমরা একটা ডো তৈরি করে নেব। দেখো একটু শক্তভাবে এই ডোটা তৈরি করে নিতে হবে। এবার ওটাকে একটু আধ ঘন্টার জন্য রেস্টিংয়ে রেখে দিয়েছি। এদিকে আমি তরকারিটা বানিয়ে নেব। একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল, দিয়ে দিলাম গোটা জিরা। জিরাটা ফোড়ন হয়ে গেলে দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণে হিংটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা পরিমাণে আদা বাটা। আদা বাটাটাকে খুব ভালোভাবে ভাজা করে নেব। আদাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণে জিরে গুঁড়োটাকেও খুব ভালোভাবে আদার সঙ্গে ভেজে নেব। আদাটা জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা টমেটো কুচি। আমি এখানে দুটো টমেটো কেটে নিয়েছিলাম। এবার টমেটোগুলোকে খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার হলুদটা লবণটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। এতে টমেটোগুলো খুব ভালোভাবে গলেও যাবে। দেখো আমাদের টমেটোগুলো গলে গেছে আর মশলাটা খুব ভালোভাবে কষানোও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। আমি কিছুটা আলু ডুমো করে কেটে আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। সেই সিদ্ধ করা আলুটাকে আমি দিয়ে দেবো এই মশলার সঙ্গে। আর মশলা দিয়ে আলুটাকে খুব ভালো করে এবার কষিয়ে নেব। আর একটু আলুগুলোকে ভেঙেও দেব। দেখবে মিষ্টির দোকানের আলুগুলো কিন্তু একটু ভাঙা অবস্থাতেই থাকে। দেখো আমাদের আলুগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে মিশিয়ে দেবো। এবার আমি ঝোলটাকে খুব ভালোভাবে ফুটতে দেবো। এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি একটি মিষ্টত্ব ভাব আনার জন্য কিছুটা পরিমাণে চিনি, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ গরম মশলা, আর দিয়ে দেবো সামান্য একটু কসুরি মেথি। এবার সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে ঝোলটা ফুটে উঠলেই তৈরি হয়ে গেল আমাদের মিষ্টির দোকানের মতন একদম আলুর তরকারি। এবার আমরা যে আটাটা মেখে রেখেছি ওর মধ্যে থেকে লুচির মতন ছোট করে লেচি কেটে নেব। এবার লেচিগুলোকে নিয়ে লুচি যেমন করে বেলে ঠিক সেরকমভাবে গোল করে ছোট করে লুচির আকারে বেলে নেব।
আমাদের সমস্ত পুরিগুলো বেলা হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে সাদা তেল আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব ভালো গরম হওয়ার চাই। এরপর পুরিগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের মেথি পুরি। দেখলে তো কত ঝটাপট কিন্তু একটু ভিন্ন স্বাদে পুরি তৈরি হয়ে গেল। এইভাবেই আমি সমস্ত পুরিগুলোকে এক এক করে ভেজে নিয়েছি। একবার তোমরা নর্মাল লুচি বাদ দিয়ে এরকমভাবে মেথি পুরি করে দেখো। আমি এইটুকু বলতে পারি, এরপর থেকে লুচির বদলে তোমরা এই মেথি পুরিটাই তৈরি করবে ঘরে। তাহলে দেখো আমাদের সমস্ত পুরিগুলো ভাজা এখানে হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে পুরি আর আলুর তরকারিটা সার্ভ করে দিলেই তৈরি হয়ে গেল আমাদের ডিনার। মেয়ে তো খেয়ে খুব খুশি হয়েছে। আর তোমাদেরও যদি ভালো লাগে বাড়িতে একবার প্লিজ বানিও। আর আমার রান্নাগুলো ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।